বিক্ষোভের স্লোগান। মৈত্রী রয়েছে আমার সঙ্গে। মৈত্রী, এর আগেও আমরা দেখেছি আবারও এসআইআর এর বিরুদ্ধে এক কাট্টা বিরোধীরা সরব হয়েছেন, আজও সংসদের বাইরে বিক্ষোভ দেখা যাচ্ছে। একেবারে দেখো, আজও সংসদের অধিবেশন শুরুর আগে বিরোধীরা একজোট হয়ে এসআইআর বিরোধী বিক্ষোভ এবং ভোট চুরির বিরুদ্ধে তারা স্লোগানিং করেন এবং এসআইআর এর বিরুদ্ধে সংসদের বাইরে এবং সংসদের ভিতরেও বিরোধীরা তাদের যে দাবি অর্থাৎ আলোচনার দাবি সেটাকে দিয়ে রেখেছেন এবং বরঞ্চ বলা ভালো আরো বেশি জোরদার করেছেন গতকালের জাতীয় নির্বাচন কমিশনের সাংবাদিক সম্মেলনের পর। তাদের বক্তব্য স্পষ্ট, তারা যে অভিযোগ করছেন সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে যেহেতু অধিবেশন এখন চলছে, অধিবেশন আলোচনা করতে হবে এবং সংসদে আলোচনা করার জন্য বিরোধীরা একাধিক দাবি জানিয়েছেন, একাধিক নোটিশ তারা সার্ভ করেছেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে যতক্ষণ না পর্যন্ত সরকার পক্ষ আলোচনায় রাজি হচ্ছে ততক্ষণ পর্যন্ত সংসদের বাইরে এবং ভেতরে বিক্ষোভ চালিয়ে যাবেন বিরোধীরা। অন্তত তেমনটাই সিদ্ধান্ত হয়েছে আজকের ইন্ডিয়া বৈঠকেও। বেশ, কমিশন যেটা প্রেস কনফারেন্স করেছে এটা নির্বাচন কমিশনের কতটা পলিটিক্যাল করা যায় সেটা থেকে দেখিয়ে তিনি বুঝিয়ে দিয়েছেন যে নির্বাচন কমিশন ইজ নট আনবায়াসড, নির্বাচন কমিশন ইজ বায়াস। এই যে রাহুল গান্ধীকে বলেছে এফিডেভিট দিন, তা কোন আইনের বলে এটা বলেছে? হয়েছিল নির্বাচন কমিশন তো নিজেই রাজনীতিটা করছে। নির্বাচন কমিশন নিজের মতো আইন করে দিতে পারে না। নির্বাচন কমিশন ক্যানট কন্ট্রোল all politicians who are not in the fray of election. নির্বাচন কমিশন must know of these things. এসআইআর নিয়ে তো নির্বাচন কমিশন প্রেস কনফারেন্স করে সব বলে দিয়েছে। এখানে সরকারের কোনো বিষয় নেই, পুরোটাই হচ্ছে নির্বাচন কমিশনের বিষয়। নির্বাচন কমিশন পরিষ্কার বলেছে তথ্য প্রমাণ দিয়ে আপনারা দেখান। তথ্য প্রমাণের তো কোনো জায়গা বিরোধীরা দিতে পারছে না। এতগুলো রাজনৈতিক দল, আমাদের বিরোধী দলে যারা আছে, বিহারের কথাই আমরা বলি, আরজেডি আছে, তাদের 40,000-এর বেশি বিএলএ ছিল, বুথ লেভেল এজেন্ট ছিল। সিপিএম এর বুথ লেভেল এজেন্ট ছিল, কমিউনিস্ট পার্টির বুথ লেভেল এজেন্ট ছিল, কংগ্রেসের বুথ লেভেল এজেন্ট ছিল। তো তারা তো নিচে সই করেছে, বলছে হ্যাঁ আমরা এই মৃত, অথচ তার দলেরই অ্যাপয়েন্টেড বিএলএ, সেই বিএলএ সাইন করেছে বিএলএ 2। আমরা চাই চর্চা। এত মোদি হ্যাঁ তো মুমকিন হ্যাঁ থাকেন যে পার্লামেন্টকে মানেন না, বিরোধীদের মানেন না, গণতন্ত্র মানেন না, কনস্টিটিউশন মানেন না, মানুষকেও মানেন না। এসআইআরও এরকম একটা সিরিয়াস ইস্যু যেটা ঘুরিয়ে আসলে এনআরসি, সিএএ, এনপিআর, পার্লামেন্ট চলছে, ওরা কোনো আলোচনা করবেন না। বিক্ষোভ তো সেই জন্য হচ্ছে, আমরা তো আলোচনা চাই। আমাদের প্রত্যেক এমপি, সব অপোজিশন এমপি শুধু নোটিশ দিচ্ছে যে আলোচনা করো, এসআইআর পে চর্চা, আর কোনো এজেন্ডা নেই। তারা মৃত ভোটারের নাম থাকুক, ডুপ্লিকেট ভোটারের নাম থাকুক, ডবল এন্ট্রি ভোটারের নাম থাকুক এবং বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশি মুসলিম এবং রোহিঙ্গাদের নাম থাকুক, এটা তৃণমূল কংগ্রেস চাইছে। এই অবৈধ অনুপ্রবেশকারীদের ভোট তারা পায়, ভবিষ্যতেও পাবে। তাদের আধার এপিক কার্ড তারাই বানিয়ে দিয়েছে। এই সোজা অঙ্কের জন্যই তারা বাধা দিচ্ছে। আমাদের দাবি নো এসআইআর, নো ইলেকশন। কমিশনকে চ্যালেঞ্জে মামলা তৃণমূলের, ফের কমিশনের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে মামলা। বিএলএ নিয়োগের নোটিশকে হাইকোর্টের চ্যালেঞ্জ। কমিশনকে চ্যালেঞ্জে মামলা তৃণমূলের। অর্ণব রয়েছে, আরো ডিটেল জানবো অর্ণবের কাছ থেকে। অর্ণব, দেখো, তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার প্রাক্তন সাংসদ শুভাশিস চক্রবর্তী এই মামলা কলকাতা হাইকোর্টে দায়ের করেছেন এবং তিনি অভিযোগ জানিয়েছেন এক্ষেত্রে জাতীয় নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে, এবং এই কমিশনের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে তিনি যে মামলা করেছেন তা বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে হয়। সেখানে তার আইনজীবী অর্ক নাগ যেটা আদালতে অভিযোগ করে জানান যে ভোট যেদিন হয় অর্থাৎ ভোট গ্রহণের দিন, সেখান থেকে 7 দিন আগে রাজনৈতিক দলগুলি তাদের যে বুথ লেভেল এজেন্ট বা বুথের এজেন্ট যারা বসেন তার তালিকা, সেটা কমিশনের নির্দিষ্ট যে রুট রয়েছে সেক্ষেত্রে ডিস্ট্রিক্ট ইলেকশন অফিস, সেখানে তারা জমা করে। এক্ষেত্রে সামনের বছর 2026-এ ভোট, তার 1 বছর আগে জেলা শাসকরা যারা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারের দায়িত্ব সামলান তারা নোটিশ করছেন রাজনৈতিক দলগুলিকে এবং তারা বলছেন 1 বছর আগেই এই বিএলএর নাম জমা করতে হবে ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসে। অর্থাৎ ভোটের 1 বছর আগে কেন বুথ লেভেল এজেন্টের নাম প্রকাশ হবে? সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের এই দায়িত্বশীল নেতা হিসেবে শুভাশিস চক্রবর্তী তিনি বলছেন এটা কার্যত কমিশন বা জনপ্রতিনিধিত্ব যে আইন, সেই আইনের
বিরুদ্ধাচারণ করা হচ্ছে। অর্থাৎ কেন্দ্রীয় যে আইন রয়েছে সেই আইনের বিরুদ্ধে যে কমিশন এই ধরনের সিদ্ধান্ত নিচ্ছে, তাই এই সিদ্ধান্ত কার্যত আইন বিরুদ্ধ, এর উপরে হস্তক্ষেপ করুক কলকাতা হাইকোর্ট। এবং তার আইনজীবী জানান যে বিষয় বিএলএ বা বুথ এজেন্টের নাম যেটা দেওয়ার কথা 7 দিন আগে ভোট গ্রহণের, সেটা 1 বছর আগে কেন? এবং ইতিমধ্যে যে ইন্টিমেশন করা হয়েছে রাজনৈতিক দলগুলিকে, দক্ষিণ 24 পরগনা থেকে এই তৃণমূল কংগ্রেস নেতা বিলং করেন, তিনি বলছেন যে তাদেরকে নোটিশ করা হয়েছে জিএম এর অফিসের পক্ষ থেকে বা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসের পক্ষ থেকে, এবং বলা হয়েছে বুথ লেভেল এজেন্টদের নাম দিতে হবে, কারণ স্যার আসতে চলেছে। অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ ডিভিশন বা বিশেষ নিবিড় জনসমীক্ষা রাজ্যে খুব শীঘ্রই শুরু হবে, তারই জন্য এই বিএলএদের নাম লাগবে। এই জায়গাতেই বিচারপতি অমৃতা সিনহা পুরো বিষয়টা জানার পর তিনি বলেন, হয়তো তৃণমূল কংগ্রেসের এই নেতা বা তিনি দায়িত্বশীল নেতা, তিনি হয়তো এই বিষয়টার মধ্যে হয়তো আইন বিরুদ্ধে তিনি দেখছেন, কিন্তু অন্যান্য রাজনৈতিক দল এখনো পর্যন্ত আদালতে আসেনি বা এই বিষয়ে কোনো অভিযোগ জানায়নি। কাজেই মামলা দায়ের হয়েছে, তাঁর অবগত বিষয়টি, তবে তিনি এখনই মামলাটি দ্রুত শুনানি করা বা জরুরি শুনানি করে মামলা থেকে তালিকায় এগিয়ে নিয়ে আসার মতো কোনো করছেন না। তবে বিচারপতির নজরে রয়েছে মামলাটি, তিনি বিষয়টি শুনেছেন এবং তার আইন। বেশ, বাংলায় কবে এসআইআর আলোচনা করে সঠিক সময় জানানো হবে, সাংবাদিক বৈঠকে জানালেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। जहां तक वेस्ट बंगाल के एसआईआर की तारीख की बात है, हम तीनों कमिश्नर्स एक उचित समय देखकर उसका निर्णय लेंगे कि कब वेस्ट बंगाल में होना है या देश के अन्य राज्यों में कब होना है। उसकी तारीखों का ऐलान आने वाले समय में उचित समय पर किया जाएगा। বাংলা এসআইআর নিয়ে তুঙ্গে তর্জা কমিশনকে নিশানা চন্দ্রিমা ভট্টাচার্যর, পাল্টা তোপ শ্রমিক ভট্টাচার্যর। কি হবেই সেটা তো আমরা দেখব, কি হবেই উনি বলে দিলেই যে সব হয়ে যাবে তা তো নয়। গণতন্ত্র যেটা বলবে সেটা হবে। উনি অগণতান্ত্রিক কিছু করলে সেটা বাংলার মানুষ মেনে নেবেন না। আমাদের দিল্লিতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে আমাদের সাংসদরা যে ভূমিকা পালন করেছে, সেটাতেই নিশ্চয়ই নির্বাচন কমিশন বুঝতে পেরেছে যে বাংলা কি করতে পারে। এসআইআর হবে, এটা রুটিন প্রক্রিয়া। এর মধ্যে যদি কেউ মৃত্যু ঘণ্টার আওয়াজ শুনতে পায়, আমাদের তো কিছু করার নেই। এসআইআর হবে, বাধা দিলে সেই বাধাকে গুঁড়িয়ে দিয়ে এসআইআর হবে। পশ্চিমবঙ্গের মানুষ এসআইআর চায়, যে বাধা দেবে সে থাকবে না, আর বাধাটা দেরে দিতে পারবে না। একটু অপেক্ষা করুন। নো এসআইআর নো ভোট, চড়া সুর শুভেন্দু অধিকারীর। শুভেন্দু অধিকারীকে তোপ তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী। নির্বাচন কমিশন খুব পরিষ্কার ভাবে ইন্ডি জোটের ইকোসিস্টেমকে, তার মধ্যে তৃণমূলও আছে, বলে দিয়েছে আমাদের ভয় দেখিয়ে কোনো লাভ নেই। কমন সিটিজেন হিসেবে, ভারতীয় সিটিজেন হিসেবে আমরা ইলেকশন কমিশনের এই বোল্ডনেসকে ওয়েলকাম করি। পশ্চিমবঙ্গে আমাদের ডিমান্ড নো এসআইআর নো ইলেকশন। ভোটার লিস্ট যদি সাফ সুতরা না হয়, ইলেকশন কখনো ফেয়ার হতে পারে না। শুভেন্দু অধিকারী যখন আগ বাড়িয়ে নির্বাচন কমিশনার হতে চাইছেন, ওনাকে জবাব দিতে হবে বিহারের এসআইআর প্রসেসে যাদের নাম বাদ গেছে 65 লাখ মানুষের, কজন অনুপ্রবেশকারী, তাদের মধ্যে বাংলাদেশ বা নেপালের বা পাকিস্তান থেকে বা শ্রীলঙ্কা থেকে কজন এসছেন? কেউ না। রাষ্ট্রপুঞ্জের রিপোর্ট অনুযায়ী যত রোহিঙ্গা আছে তার সংখ্যা 15 লক্ষ। তো মায়ানমারের গোটা রোহিঙ্গাই যদি পশ্চিমবঙ্গে ঢুকে থাকে, তাহলে 80,000 বুথকে 15 লক্ষ দিয়ে ভাগ করলে অন্তত প্রতি বুথে 200 থেকে 300 করে রোহিঙ্গা থাকার কথা। আপনি কোনোদিনও রোহিঙ্গা দেখেছেন? আমি দেখিনি। এখন শিশির অধিকারী রোহিঙ্গা না মিঠুন চক্রবর্তী রোহিঙ্গা, সেটা তো আমি বলতে পারবো না। ভোটমুখী বিহারে মিছিল রাহুল গান্ধীর। ভোটার অধিকার যাত্রায় দ্বিতীয় দিন আজ। 1 সেপ্টেম্বর পর্যন্ত কর্মসূচি রাহুলের। 1300 কিলোমিটার ঘুরে কর্মসূচি শেষ পাটনায়। সংবিধান রক্ষায় ডাক দিয়ে ভোটার অধিকার যাত্রা। और इनकी आखिरी साजिश ये है कि बिहार में एसआईआर करके नए वोटरों को जोड़कर, वोटरों को काटकर ये बिहार का चुनाव चोरी करें। जब चुनाव आयोग के कंधे पर बंदूक रखकर भारत के मतदाताओं को निशाना बनाकर राजनीति की जा रही हो, तो आज चुनाव आयोग सबको स्पष्ट करना चाहता है कि चुनाव आयोग बिना किसी भेदभाव के चट्टान की तरह खड़ा था, खड़ा है और खड़ा रहेगा। এবছর শেষে বিহারে বিধানসভা নির্বাচন। তার আগে সেখানে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর করছে নির্বাচন কমিশন। বাদ গিয়েছে প্রায় 66 লক্ষ ভোটারের নাম। এই ভোটমুখী বিহারে এবার ভোটার অধিকার যাত্রায় রাহুল গান্ধী, সঙ্গী আরজেডি নেতা তেজস্বী যাদব।
রবিবার বিহারের রোহতাস জেলার সাসারাম থেকে শুরু হয় রাহুলের যাত্রা। বিহারের 20টিরও বেশি জেলায় র্যালি হওয়ার কথা। 1300 কিলোমিটার ঘুরে 1 সেপ্টেম্বর পাটনায় শেষ। ভোটার অধিকার যাত্রার শুরুতে জনসভা করেন রাহুল। সেখান থেকেও ভোট চুরির অভিযোগে সরব হন। पहले देश को मालूम नहीं था कि कैसे चोरी की जाती है। हमने प्रेस कॉन्फ्रेंस में साफ करा दिखा दिया चोरी इलेक्शन कमीशन कैसे कर रहा है। लोकसभा चुनाव के बाद इलेक्शन कमीशन ने महाराष्ट्र में जादू से 1 करोड़ नए वोटर पैदा कर दिए। हमारा एक वोट कम नहीं हुआ। बीजेपी को सारे के सारे नए वोटरों के वोट मिले और वो चुनाव जीते। इलेक्शन कमीशन से कहा, उनको कहा हमें वीडियोग्राफी दिखाओ, इलेक्शन कमीशन ने मना कर दिया। जब चुनाव आयोग के कंधे पर এসআইআর নিয়ে পাল্টা আসরে কমিশন। শনিবার বিবৃতি, রবিবার সাংবাদিক বৈঠক। जब चुनाव आयोग के कंधे पर बंदूक रखकर भारत के मतदाताओं को निशाना बनाकर राजनीति की जा रही हो, तो आज चुनाव आयोग सबको स्पष्ट करना चाहता है कि चुनाव आयोग निडरता के साथ सभी गरीब, अमीर और सभी धर्मों के मतदाताओं के साथ बिना किसी भेदभाव के चट्टान की तरह खड़ा था, खड़ा है और खड़ा रहेगा। चुनाव आयोग के लिए न तो कोई विपक्ष है, न तो कोई पक्ष है, सब समकक्ष हैं। সম্প্রতি কর্ণাটকের মহাদেবপুরা কেন্দ্রের উদাহরণ টেনে রাহুল দাবি করেন, একটি বিধানসভা কেন্দ্রে 1 লক্ষের বেশি ভুয়ো ভোটার রয়েছে। कर्नाटक में 1 लोकसभा 1 विधानसभा में हमने इंक्वायरी शुरू की। भाई और बहनों, पता लगा कि 1 विधानसभा में 1 लाख से ज्यादा वोट चोरी हुए। जब 45 दिन चुनाव के बाद पूर्ण हो चुके हैं और किसी भी दल को, किसी भी कैंडिडेट को कोई भी गलती नजर नहीं आई, इतने दिनों के बाद इस तरह के निराधार आरोप लगाना, उनका उद्देश्य क्या है, ये सारे मतदाता और देश की जनता पूरा समझती है। और मेरे सारे मतदाताओं को अपराधी बनाना और चुनाव आयोग शांत रहे, संभव नहीं। हलफनामा देना होगा या देश से माफी मांगनी होगी, तीसरा विकल्प नहीं है। इंडिया गठबंधन जिंदाबाद। বিহারে এসআইআর 66 লক্ষ নাম বাদ। এর বিরোধিতায় এক সুরে সরব বিজেপি বিরোধীরা। তাদের অভিযোগ, এসআইআর এর নামে বিজেপি চক্রান্ত করছে, ভোটে জিততে কাজে লাগাচ্ছে কমিশনকে। এই অভিযোগে এককাট্টা বিরোধীদের টিম ইন্ডিয়া। সম্প্রতি বাদল অধিবেশনে সংসদের বাইরে এবং ভেতরে তাঁরা এ নিয়ে সুর চড়ান। সংসদের বাইরেও একজোট বিরোধীরা। কয়েকদিন আগে দিল্লিতে রাহুল গান্ধীর বাড়িতে ডাকা ডিনারে দেখা গিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, অখিলেশ যাদবদের। 1 সেপ্টেম্বর রাহুলের ভোটার অধিকার যাত্রা শেষ হবে। সেদিন পাটনায় জনসভা। সেখানেও দেখা যাবে টিম ইন্ডিয়ার ঐক্যবদ্ধ চেহারা। প্রতিনিধি পাঠাবে তৃণমূলও। শীর্ষ নেতৃত্বও উপস্থিত থাকতে পারেন। चोरों को हटाइए, बीजेपी को भगाइए, किसी भी कीमत पर भाजपा को जो चोरी ही करता है उसको आने नहीं देना है। सब लोग एक हो जाइए और एक होकर के राहुल गांधी, तेजस्वी यादव सभी मिल करके इसको उखाड़ के फेंकिए। लोकतंत्र को मजबूत होने दीजिए। इस तरह का जो बेसलेस यारों का जो ब्रेनलेस यात्रा है, अगर उन्हें लगता है कि वो जनादेश के पनघट तक पहुंच पाएंगे तो ये उनकी गलतफहमी है। आपका वो रिवाज और मिजाज रहा है कि आप कभी अटल जी को कह देंगे कफन चोर, फिर कभी मोदी जी को कह देंगे चौकीदार चोर, फिर अभी कहने लगे कि चुनाव आयोग जो है वोट चोर। अरे कब तक जो है वो चोर मचाए शोर वाली स्थिति करोगे आप? নিউজ 18 বাংলা।